আপগ্রেড কি আপডেট রিকোয়ারমেন্ট পছন্দ না শুধু ইন্টারফেস আর বলে যান আপনাদের সবগুলা কথাই সত্য মেনে নিচ্ছি আর নতুন কিছু ইনসার্ট পরে মনে হয়েছে আরেকটা দরকার নতুন প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আপনারা খেপে যাবেন না এই মেয়ে, কি পাইছেন একবার কোন ডানে দেন দিলাম ডানে আবার বললাম বামে দেন দিলাম বামে আবার বিকাল বেলা কোন এবার ডানে দেন বিজনেস আসলে ইউজার প্রতিদিন এটা করবে বিজনেস পলিসি চেঞ্জ হতে পারে তাই না হোয়াই কারণ ইউজার জানে না ইউজার কি চায় জানবে কেমনে এই যে দেখাচ্ছেন এটা দেখে দেখে জানবে এটাই এটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওকে সো এটা খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে যত তাড়াতাড়ি রিচ করবেন যত তাড়াতাড়ি ও আপনাকে বকবে তত তাড়াতাড়ি সফটওয়্যারের সাকসেস রেট বাড়বে ও যদি বকাটা একদম লাস্টে দেয় আর ও আপনার দিকে তাকায় থাকে কোনো কথা না বলে তাহলে নিশ্চিত থাকেন সফটওয়্যারটা ও নিবে না রাইট আর ও যদি প্রথম দেয় কি আনছেন কি আমি এই হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আসছি আর হ্যালো ওয়ার্ল্ড দিতে কে বলছে তাহলে কি দিতে বলছে হ্যালো ইউনিভার্স দিতে বলছে ওকে সো প্লিজ ওয়েট হ্যালো ইউনিভার্স দিচ্ছি বকা দিছে কিন্তু বাট এরপর আপনি রিকোয়ারমেন্টটা নিয়ে ফেলছেন ওর কথা বুঝতে পারছেন দিস ইজ ইম্পর্টেন্ট ওকে আচ্ছা চলেন আমরা এই যেমন দিয়ে একটু যাই খুব সোজা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস সো আমরা জাস্ট গেমটা শুরু করি এখানে যে ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোর সাথে একটু পরিচয় করায় দিই আপনাদের আমাদেরকে ধরেন আমরা সবাই একটা টিমে সেই টিমে বলা হলো ব্যাংকিং সফটওয়্যার আমাদেরকে বানিয়ে দিতে হবে ওকে একটা বড় ব্যাংকের জন্য আমরা একটা সফটওয়্যার বানাবো সো ইটস এ বিগ টিম আমরা ডেভেলপারস টিম এটা কিউ এবং অন্যান্য টিম অন্যান্য রুমে আছে সো আমি যদি আপনাদেরকে বলি যে ব্যাংকিং এর সাথে কোন কোন শব্দগুলা যায় কোন কোন ফ্রেজগুলা যায় আপনি দেখেন তো সেটা আপনারা কোনটা কোনটা এগ্রি করবেন ওকে কোনটা কোনটা এগ্রি করবেন আমি বলি স্কুল যায় হসপিটাল লোন অ্যাকাউন্ট কাস্টমার ক্রেডিট কার্ড ট্রানজাকশন আইটেম প্রোডাক্ট ক্লাসরুম তাই না যেগুলাকে বলছেন যাই ওগুলাকে বলা হয় ওই পার্টিকুলার ডোমেইনের ডোমেইন অবজেক্ট খুব সোজা একটা শব্দ বললাম অর্থাৎ অর্থাৎ জাস্ট চিন্তা করেন এইভাবে আমি এটা ঢেকে দিলাম এবার এদিকে তাকান তো এদিকে তাকান এদিকে তাকানোর পর আমি আপনাকে তিনটা অপশন দিলাম এখানে যে আচ্ছা এখানে যে ডোমেইন অবজেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলা কি হসপিটাল রিলেটেড ব্যাংক রিলেটেড নাকি স্কুল রিলেটেড আপনি কি বলবেন ওকে সো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস বিলিভ মি এটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসে তার মানে হলো আমরা যদি বলি প্রথম ধাপটা হলো এই রকম দেখেন তো এটা সত্য কিনা যে আমি যেই সফটওয়্যারটা বানাতে যাচ্ছি সেই সফটওয়্যারের আলোচনার মধ্যে যেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তাই না এগুলাকে বলা ডোমিনেটিং অবজেক্ট তাই না আর কি আমরা কি বলছি ডোমেইন অবজেক্ট যেগুলা ওইটা রিলেটেড ওই জিনিসগুলোকে যখন আমরা বের করে আনতে পারি প্রথম ধাপ হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসের প্রথম ধাপ হলো ওই অবজেক্টগুলোকে বের করে আনা এটা বুঝতে পারছেন কিনা দেখেন রাইট আচ্ছা আর এই যে এই অংশটার নিচে একটা কথা আছে দেখেন তো মিলে কিনা কি প্রবলেম ডোমেইন তাই না প্রবলেম ডোমেইন মানে কি প্রবলেম ডোমেইন মানে হলো আপনি যেটার জন্য সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছেন সেইটাকে বলা হচ্ছে প্রবলেম ডোমেইন তাহলে এই ছবির দিকে তাকিয়ে কেউ যদি আপনাকে বলে এখানে প্রবলেম ডোমেইন কি আপনি বলবেন ব্যাংকিং রাইট সো কেউ যদি আপনাকে বলে ইন্স্যুরেন্সের সফটওয়্যার তৈরি করে দেন তাহলে প্রবলেম ডোমেইন কি ইন্স্যুরেন্স ইন্টারেস্টিংলি সিনিয়রদেরকে কিন্তু আমরা ভাইভাতে এটা জিজ্ঞেস করি যে আপনার প্রবলেম ডোমেইন কি ছিল গত 5 বছরে কেন বুঝতে পারছেন আমার ধরেন আমি একটা ইন্স্যুরেন্সের জন্য সফটওয়্যারের পাইছি আগামী 3 বছর ধরে ডেভেলপ করব এখন আমি কিছু মানুষ নিব আমি কি শুধুমাত্র টেকনিক্যাল নলেজ দেখব সাথে তো আরো অনেক সফট স্কিল দেখব উনি টিমিং কেমন করতে পারে তাই না ওগুলা তো দেখবই সাথে আরেকটা জিনিস জানতে চাইবো ওনার ইন্স্যুরেন্স অথবা কাছাকাছি সফটওয়্যার তৈরির এক্সপেরিয়েন্স আছে কিনা তাই নয় কি
তাই না? সো উনি যদি বলে, সো থিংক অ্যাবাউট দিস পোর গাই, ওনাদের সবকিছুই ইকুইভ্যালেন্ট, বাট শুধুমাত্র ওনার ইন্স্যুরেন্সে গত 4 বছর সফটওয়্যার তৈরি এক্সপেরিয়েন্স আছে। আমি কাকে নেব? কেন নেব? কারণ উনি তো লজিকগুলো জানে। সো সফটওয়্যারের ফেলিউর রেট অনেক কমে যাবে না? তো উনি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্টে নেবে। সিনিয়রদের কাছ থেকে কিন্তু এটা অনেক সময় চাওয়া হয়, জানতে চাওয়া হয়। সো এটাকে বলা হয় প্রবলেম ডোমেইন, রাইট? অথবা আপনি কোন ডোমেইনে কাজ করছেন বেশি। ওকে, অনেকে বলে আমি এডুকেশন ডোমেইনে, অনেকে বলে যে আমি সার্চ ইঞ্জিন ডোমেইনে কাজ করছি, রাইট? যে উনি আসলে অনেক ধরনের সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছেন। অনেকেই বলে আমি ব্যাংকিং এ কাজ করছি গত 10 বছর, অনেকে বলে আমি গার্মেন্টস এন্ড টেক্সটাইল ডোমেইনে সফটওয়্যার তৈরি করছি। ওকে, এখানে আরেকটা ছোট শব্দ আছে, কি? নাউন ফ্রেজ। আচ্ছা, ব্যাপারটা এরকম, ধরেন একজন মানুষ, উনি পড়াশোনা জানে কিন্তু উনি কখনো ব্যাংকের অ্যাক্টিভিটি জানে না। কাজে আপনি ওনাকে কি করলেন, একটা ডকুমেন্ট পাঠালেন 100 পেজের, এই যে এটা পড়েন, এখানে যে ছবি টবিগুলো আছে এগুলো দেখেন, আপনি ব্যাংকিং কেমন তেমন একটা বুঝতে পারবেন, তাই না? ওখানকার ওই ডকুমেন্ট থেকে দেখবেন যে যে নাউনগুলো খুব বেশি বেশি সেগুলো আসলে, এগুলোর নাম কি? খুব কুইক কি অবজেক্ট? ডোমেইন অবজেক্ট। সো আমরা কেন বলছি নাউন ফ্রেজ, এখন কি বুঝতে পারছেন? নাউন ফ্রেজ কেন বলছি? কারণ হলো ডোমেইন অবজেক্টগুলো বের করতে হলে ওখানকার আলোচনাতে যে নাউনগুলো বারবার ফিরে ফিরে আসে, কেমন বেশি বেশি শোনা যায়, ওগুলাই আসলে ডোমেইন অবজেক্ট। এই অবজেক্টগুলোর অনেকগুলো নাম আমি আপনাদেরকে বলতেছি। ডোমেইন অবজেক্ট, ডোমেইন এন্টিটি, রাইট? সো আরো অনেক শুনবেন। আরো ইন্টারেস্টিং ব্যাপার কি আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন এই সফটওয়্যার তৈরি করতে ডাটাবেস লাগবে না? লাগবে কিনা? এবার কিছু মজার কথা বলে ফেলি। ডাটাবেস যদি আপনি এরকম একটা সফটওয়্যার খুলেন, যদি ওনারা সঠিকভাবে ডিজাইন করে, ডাটাবেসের ভেতরে গিয়ে দেখবেন অ্যাকাউন্ট হোল্ডার বলে একটা টেবিল আছে, অ্যাকাউন্ট বলে একটা কাছাকাছি। আপনারা কিন্তু এগুলা ডিজাইন ইস্যু বুঝেন? ডিজাইন কিন্তু ম্যাথ না। 2 + 2 = কত? ইউনিভার্সের অন্য জায়গায়ও তো জিজ্ঞেস করলে কেউ 5 বলবে। এই রুমটা সুন্দর নাকি সুন্দর না? কেউ বলবে সুন্দর, কেউ বলবে ধুর, বলে কি হয়েছে, বলে আরে নাইস। হোয়াই? বিকজ এটা হিউম্যানের এক্সপেরিয়েন্সের সাথে রিলেটেড, তাই না? সো সফটওয়্যারের ডিজাইন ইস্যু, কিন্তু এগুলো ডিজাইন ইস্যু কখনো ম্যাথ না, রাইট? তো এই জন্য বলতেছি কাছাকাছি যাবে। তারপর এরকম একটা টেবিল দেখবেন না? দেখবেন না? কাছাকাছি দেখবেন না? আচ্ছা, এবার শুনেন, ধরেন এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে সি শার্পে। আপনারা যদি ওনারা অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখে, আপনি যদি সোর্স কোড খুলেন, তাহলে একটা মজার জিনিস দেখবেন, কি জানেন? এরকম অনেকগুলো ইউজার ডিফাইন্ড টাইপের, এগুলাকে ওই তো উনি আরেকটা শব্দ বলছে, বিজনেস অবজেক্ট। ওকে, তো বুঝতে পারছেন এগুলা তার মানে কি? এগুলা ঘুরে ফিরে সব জায়গায় ঘোরাফেরা করতে থাকে, তাই না? কিছুটা কি আইডিয়া পাইছেন ব্যাপারটুকু? অর্থাৎ তার মানে হলো ব্যাপারটা এরকম, আমি একটা সফটওয়্যারকে বোঝার সময় প্রথম দৃষ্টিভঙ্গিটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড দিতে পারি, তাই না? তার মানে হলো আমি দেন পরবর্তীতে সামনের দিকে আগাতে পারবো। আমরা নিজেরাই তো বলছি যে এটা কোডের ভিতরে চলে যায়, এটা ডাটাবেসের মধ্যে চলে যায়, রাইট? ওকে, টিমে বসতে হবে। ইয়েস, টিমে বসেন। টিমে বসা আছেন মানে পাশাপাশি। ওকে, টিমে বসা শেষ হলে আমাকে বলবেন, না বসে দাঁড়ায় থাকলে সমস্যা নেই। আলোচনায় থাকলে এখন কে লিখবেন, উনি এর পরেরটা আবার লিখবেন না, পরে অন্যজন লিখবেন। আপনারা নিজেদের যেমন এই যে ওনারা ওরিয়েন্টেশন করছে ওভাবে বসলে হবে। আপনার 4 জন, তাই তো? ওকে, সো একটু এদিক ওদিক আপনি একটু পেছনের দিকে চলে যান, তাহলে হবে। দেখেন, ওকে, আচ্ছা, এখন এবার আমি আপনাদেরকে বলছি, আমি সময় দিব আপনাদেরকে 5 মিনিট অনলি। আপনাদের প্রবলেম ডোমেইন হলো ইউনিভার্সিটি। আপনারা সেখান থেকে 6টা থেকে 8টা
ডোমেইন অবজেক্ট খুঁজে বের করবেন কুইকলি 5 মিনিট টাইম। একজন লিখবেন এবং বাকিরা অবশ্যই পার্টিসিপেট করবেন। লিখবেন। আইকনে ক্লিক করলে পজ না, আইকনে ক্লিক করলে ওকে ওকে, সো সবার শেষ তাই না? ঠিক আছে। ওকে আচ্ছা, তো আমি দেখি একটু চেক করি কে কোন অবজেক্ট পাইছেন। তাদের বলেন থেকে 5-6টা বললে হবে, বলে যান। স্টুডেন্ট টিচার ডিপার্টমেন্ট স্টুডেন্ট টিচার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন একটু জোরে। অ্যাডমিনিস্ট্রেশন ইয়েস, তারপর লাইব্রেরি অ্যাকাউন্ট অ্যাডমিশন Department, student, course, employee, accounts. অ্যাকাউন্টস অ্যাকাউন্টস Accounts, ইউনিভার্সিটি অ্যাকাউন্টসে টাকা জমা দেওয়া বিষয়, তাই তো? বাট ওটা লেস ডোমিনেটিং কোর্স অনেক, ফ্যাকাল্টি অনেক বেশি, তাই না? তার সামনে টিপ classroom student teachers course credit ওকে ওয়েট সো ওনাদের কি ছিল? ক্লাসরুম, নাইস, ওকে। তারপর টিচার, স্টুডেন্ট, কোর্স, তারপর ক্রেডিট। হোয়াট ইজ ক্রেডিট? ক্রেডিট আমি ওনাদেরকে কারণ আমি দেখছিলাম ওনারা লিখছেন ক্রেডিট। আপনারা কি বুঝতে পারছেন ক্রেডিট কি? কোর্সের সাথে ক্রেডিট থাকে। আচ্ছা, যদি এইটা আসে তাহলে তো আমরা বলতে পারি স্টুডেন্ট নেম, টিচার নেম, স্টুডেন্ট ইমেল। আমরা কি এটা লিখছি? তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন অবজেক্ট কোনটা আর অবজেক্টের সাথে অ্যাট্রিবিউট কোনগুলা? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? সো ক্রেডিট, আপনি যদি ক্রেডিট রিলেটেড আরো অনেক ইনফরমেশন থাকতো তাহলে আমরা বলতাম ক্রেডিট ইজ অ্যান অবজেক্ট, বাট ক্রেডিট হলো কোর্সের একটা জিনিস, সো আমরা ওটাকে আলাদা করে বলছি না, তাই না? আমি নিশ্চিত যে সবগুলো টিমের এরকম কিছু ইস্যুস আছে। ওকে, ভুল কিছু না, ক্রেডিট যে কোনোদিন অবজেক্ট হবে না সেটাও আমি বলতেছি না। ধরুন ব্যাপারটুকু যদি এরকম হতো, ক্রেডিট হলো কিসের ক্রেডিট, ক্রেডিটের রেঞ্জ কত, তাহলে ক্রেডিট এরকম আরো অনেকগুলো অ্যাট্রিবিউট চলে আসলে আমরা বলতাম। আমরা কিছুক্ষণ পরে সেটা দেখব। ওকে, সো নেক্সট টিম, থ্যাংক ইউ। নেক্সট টিম, এই টিম। Department, faculty, administration, result, registration. ইয়েস প্লিজ, এখানে Student, department, courses, teachers, administration, registration, library, ওকে, lab. আই মিন সবাই মোটামুটি রিপিট হচ্ছে। এক্সেপশনাল কিছু আছে? না, এক্সেপশনাল, হ্যাঁ, ব্রাঞ্চ, ইউনিভার্সিটি ক্লাব আছে। ওকে, ইউনিভার্সিটিতে হ্যাঁ ডিসকাশন ক্লাব। ওকে, তো স্কুল অর ডিসিপ্লিন বলা হয়, তাই না ওগুলাকে, তাই না? ওকে, ট্রান্সপোর্ট বলতে পারেন। মানে আমি যদি বলি প্রথম 3টা বলতে আপনারা ওগুলো আনবেন না, 4টা বলতে ওগুলো আনবেন না, কেন? কেন 10টা বললে ওগুলা চলে আসে, তাই না? ওকে ওকে, ফাইন। নেক্সট বলা লাগবে কিছু?
এটা মানে কি? নতুন যে প্রবলেম প্রবলেম ডোমেইন আপনারা লিখবেন, তার কেমন? সো এবার ওয়েট, এবার ইন্ডিভিজুয়ালি যে লিখবেন প্রত্যেকটা টিম একটা করে বলবেন এবং সেটা অন্যরা নিতে পারবে না। আপনারা কোনটা নেবেন? প্রবলেম ডোমেইনের নাম বলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। কুইক, বাকিরা সেট করেন, আবার মিউচুয়ালি মিলে গেলে বাদ দিয়ে দেবেন। তো দুইটা হাতে রাখেন। ওনাদেরকে আগে চান্স দিন, হসপিটাল বাদ। ওনারা হসপিটাল, এবার আপনারা ওয়েট, আমি একে একে যাচ্ছি, আপনারা দুইটা করে হাতে রাখেন। ট্রান্সপোর্ট, অনেক কিছু ট্রান্সপোর্ট মানে কিন্তু অনেক রেলওয়ে ট্রান্সপোর্ট, রেলওয়ে ট্রান্সপোর্ট, হোটেল, হোটেল, অনলাইন শপিং ওকে, অনলাইন শপিং হতে পারে, মানে মোর আরো কমপ্লিকেটেড ইস্যু আসলে ভালো হতো। ঠিক আছে, অনলাইন শপিং। স্টোর ইনভেন্টরি, আপনার চারজন একটা টিম না, আপনার এই অবস্থা কেন? কি প্রবলেম সলভ হবে ওকে, সো প্লিজ বলেন, হ্যাঁ প্রত্যেকটা টিম একে একে বলেন আপনারা আপনাদের প্রবলেম ডোমেইনকে সবাই পার্টিসিপেট করেন। শুনেন, হসপিটাল, ওকে, doctors, employees, Patient, accounts, হ্যাঁ, laboratories, ওকে, wards, OT, medicine, emergency. ওকে ফাইন। বাট অ্যাকাউন্টসে ভূত ঢুকে গেছে কেমন জানি সবাই, সবকিছুর মধ্যে অ্যাকাউন্টস পাবেন, টাকা পয়সার ব্যাপারে একটু ইন্টারেস্টেড। ওকে, নেক্সট টিম, পরের টিম। Program domain হলো railway transport, ইয়েস, station, হ্যাঁ, employee, schedule, seat availability আর services. ওকে, আমাকে বলেন তো আপনাদের এই সফটওয়্যারটা দিয়ে কি প্রবলেম সলভ হবে? কোনো মানে আমাদের কোনো একটা লাইনে মানে ট্রেনটা অ্যাভেলেবল কিনা বা ওই অ্যাভেলেবল থাকলে সেটা সিটগুলো অ্যাভেলেবল আছে কিনা, তাদের কি পরিমাণ সার্ভিস আছে। ওকে, সো সিট अवेलेबल, সো টিকেটিং, টিকেট কি এসেছে? টিকিট আসলে অ্যাভেলেবল মানে সিট অ্যাভেলেবলের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি, মানে এটা সিট अवेलेबल বলে কোনো অবজেক্ট এসেছে? হ্যাঁ জি আচ্ছা, প্যাসেঞ্জার এসেছে? জি, প্যাসেঞ্জার বলতে আচ্ছা, উচিত ছিল তাই না? সো প্রবলেম ডোমেইনের সাথে অবশ্যই রিলেটেড হতে হবে, কি প্রবলেমটা সলভ হবে। সফটওয়্যার তো এমনি এমনি বানায় না তাই না? সো ওইটা লাগবে, তখন দেখবেন ফোকাস করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর অনলাইন শপিং, অনলাইন শপিং, একটু শুনেন সবাই। কাস্টমার, প্রোডাক্ট, এমপ্লয়ি, সাপ্লায়ার, সেল, স্টোর, তারপরে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সব শেষে। ওকে ওকে, ঠিক আছে, বাট আর কিছু নাই? 6-7টা আইটেম আছে, হ্যাঁ, ক্যাটাগরিজটা আসে। ক্যাটাগরি। আমি তো ক্যাটাগরি দেখে কিনবো না, অনলাইন শপিং এ আমি কি করি, আমি আইটেম কিনি না, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে। নেক্সট টিম, নেক্সট সবাই একটু শুনুন। নেক্সট, ইয়েস, প্রবলেম ডোমেন হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, ওকে, আর প্রবলেম ডোমেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, গেস্ট, এমপ্লয়ি, তারপরে ব্রাঞ্চ, ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? রিজার্ভেশন, হোটেল কিন্তু বুক করতে হবে। কয়টা ফ্লোর, আচ্ছা, ওকে, নেক্সট, পরের টিম। শপিং মল, ওকে,
শোরুম, প্রোডাক্ট, বায়ার, সেলার, তারপর ব্রাঞ্চ, ব্র্যান্ড। ওকে, কি প্রবলেম সলভ হবে? শপিং মলের শোরুম, কি কি শোরুম আছে, সেখানে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবল কি নাই, তার মানে এই প্রোডাক্টটা ইউজার কে হবে আপনাদের সফটওয়্যারের? কাস্টমার না। কোন কাস্টমার? আমি সাপোজ। ওকে, সো আমি আপনার সফটওয়্যার দিয়ে কি সুবিধা পাবো বলেন? যে শপিং মলটা মানে যে শপিং মলে যাবার কি যে শোরুমটা আমি চাচ্ছি ওটা আছে কিনা, বা আমি যে জিনিসটা নিতে যাচ্ছি ওইখানে অ্যাভেলেবল কিনা এটা পাবো। ওকে, সো ওয়ান কাইন্ড অফ কি অনলাইন শপিং এর মতো হয়ে যাচ্ছে না? মানে একটু ইন ব্রড সেন্স। অনলাইন শপিংটা হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস যেটা হচ্ছে মানে আদার্সদের মধ্যে সাপ্লাই, বা শপিং মলটা হলো আমি শপিং মলটাতে ঢুকবো, সো অ্যাপ্লিকেশনে প্রথমে আসবে যে ঠিক আছে এই নামে আছে, সো আমি এই দোকানটায় গেলাম, তাই না? দেন আমি প্রোডাক্ট দেখতে পারবো, কিনতে পারবো। ওকে, ঠিক আছে, ফাইন, একদম পেছনে ঠিক আছে। আমাদের প্রবলেম ডোমেন হচ্ছে ইন্স্যুরেন্স। ওকে, ক্যাটাগরি হচ্ছে ক্লায়েন্টস অ্যাকাউন্টস, হ্যাঁ, হচ্ছে প্রিমিয়াম, ওকে, তারপর হচ্ছে ক্লেম কেস, মানে যে অবজেকশন যেগুলো আছে যে কেস, ইয়েস, ক্লেম করা, নাইস, ব্রাঞ্চ, ওকে, তারপর হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি, ওকে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স রেট, ওকে। লোন, তারপর শেয়ার ইন্স্যুরেন্স রেটটা আসলে আলাদা কিছু না, এটা ভেতরে কোনো একটা অ্যাট্রিবিউট। হাউএভার, ঠিক আছে, শেয়ার হোল্ডার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। স্টোর ইনভেন্টরি, হ্যাঁ, ইনভেন্টরি, ইনভেন্টরি, ইয়েস, প্রোডাক্ট, হ্যাঁ, স্টক, সেলস, পারচেজ, স্টাফ, কাস্টমার, অর্ডারস, অ্যাকাউন্টস। ওকে, সার অ্যাকাউন্ট। আচ্ছা, ইনভেন্টরির সাথে আসলে কাস্টমার ঠিক যায় না, মানে ইনভেন্টরি ম্যানেজ হলো ওয়্যারহাউস ওয়ান কাইন্ড অফ, যে আমি জিনিসগুলো রাখতেছি, আমি বের করতেছি, তাই না? সো ওটার সাথে আসলে কাস্টমার যায় না, কাস্টমার তো হলো সেলস এর অংশ, রাইট? সো আরো হয়তো অন্য টাইপের, যেমন ওখানে কি আইটেমগুলো রাখতেছেন, তাই না? মাইট বি কোন শেলফে রাখতেছেন, এটা হতে পারে, তারপর হতে পারে আইটেমের মধ্যে ডেফিনেটলি অনেক ইনফরমেশন আসবে, আইটেমগুলো ক্যাটাগরাইজ করা, তাই না? ওইটা লাগবে। দেন ওকে, ঘুরে ফিরে আইটেমের বিভিন্ন রকম রিলেটেড জিনিসপত্রগুলো একটু বেশি আসবে আর কি। ওকে, ফাইন, নেক্সট আমি পরের অংশে যাই। আমরা এখানে ছিলাম, আমি এবার আপনারা আপনাদের নিজস্ব গতি আছে, অর্থাৎ আপনাদের সামনে নিজেদের কিছু কন্টেন্ট আছে, আর আমি কিন্তু কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করছি। আমি ছিলাম এখানে, পরবর্তীতে এই দুইটা আপনারা নিজেরাই কন্ট্রিবিউট করছেন, তাই না? আমি আবার আমার জায়গায় চলে যাই, আমি ছিলাম এখানে। আমরা বলছি যে প্রবলেম ডোমেইনের মধ্য থেকে কিভাবে অবজেক্ট ফাইন্ড আউট করা যায়, এটা আমরা মোটামুটি শিখছি, তাই না? কিন্তু এতটুকু দিয়ে আসলে কভার হবে না, আমাদেরকে আর একটু ডিটেইলে যেতে হবে। সো এই ছবিটা একটু মাথায় রাখেন, কি কি আছে আবার আমরা দেখে নেই। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে, ব্রাঞ্চ আছে, মান্থলি ট্রানজাকশন আছে, এমপ্লয়ি আছে সাপোজ। তো আমি যদি বলি এখানকার কিছু অবজেক্টকে আমরা আরো ডিটেইল ফর্মে দেখতে চাই, দেখেন তো এই কথাটুকু সত্য হয় কিনা। আমরা আস্তে আস্তে কি করছি, আমরা একদম প্রথমে একটু র পর্যায়ে আসি না, কোনো ইঞ্জিনিয়ারিং নাই, কিছু নাই, একটা আলোচনা, কথাবার্তা এগুলা থাকে। এখন আস্তে আস্তে সেমি টেকনিক্যাল ফর্মে যাচ্ছে, তাই না? আর একটু গোছায় নিচ্ছি জিনিসগুলোকে। আর উপরে হেডিংটা দেখেন আপনারা, যে ডিটেইলিং অবজেক্টস, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে অবজেক্টগুলো খুব হাই লেভেল থেকে দেখছি, এবার আরেকটু ডিটেইলে দেখতে চাই। তো ডিটেইলে দেখার সময় আমি একটা ফরম্যাট ফলো করছি, আপনারা কি বুঝতে পারতেছেন? সবগুলোর মধ্যে একটা স্টাইল আছে, কি হ্যাজ এবং ডাজ। ওই অবজেক্টটার কি কি অ্যাট্রিবিউট আছে, আর ওই অবজেক্টটা কি কি করে, রাইট? করে জিনিসটা আপনাদের হঠাৎ করে আসবে না, আস্তে আস্তে আসবে। বাট প্রথমে অ্যাট্রিবিউটের দিকে তাকান তো, মিলে কিনা। অ্যাকাউন্টের মধ্যে প্রথমে যাই, এটা হলো একটা সুবিধা হয়। অ্যাকাউন্টের কি কি থাকে? অ্যাকাউন্টে থাকে নাম্বার, ব্যালেন্স, ওপেনিং ডেট, অ্যাকাউন্ট হোল্ডার, কাস্টমারটাকে, তাই না? এটাকে আমরা বলি। ডাজটা আপাতত সরায় রাখি। ব্রাঞ্চের দিকে তাকান, ব্রাঞ্চ হ্যাজ নেম, ব্রাঞ্চ হ্যাজ লোকেশন, ব্রাঞ্চ হ্যাজ নাম্বার অফ অ্যাকাউন্টস, কতগুলো অ্যাকাউন্টস আছে, তাই না? আমার জানা দরকার হতে পারে। অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে কি কি থাকে? নাম থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, ওনার কতগুলো অ্যাকাউন্ট আছে সেটা থাকে, রাইট? পরেরটায় চলে আসেন এমপ্লয়ির মধ্যে। এমপ্লয়ি হ্যাজ নেম, এমপ্লয়ি হ্যাজ আইডি, এমপ্লয়ি হ্যাজ স্যালারি, ইমেইল, তাই নয় কি? বুঝা যাচ্ছে কি? সো আমরা একটু ডিটেইল করতেছি, আমরা আরেকটু ইন ডিটেইলসে দেখার চেষ্টা করছি।
এবার ডাজে চলে আসি। ডাজটা একটু বোঝা যায় কিনা, একটু এমপ্লয়ের দিকে তাকায় দেখেন। এমপ্লয়ের কাজটা কি? হ্যান্ডেল ব্যাংকিং ট্রানজাকশন। তো শুধুমাত্র অ্যাট্রিবিউট না, অবজেক্ট কিছু কাজ করার, অবজেক্টের উপস্থিতিটা তো ডেফিনেটলি দরকার, নাহলে তো ওর দরকার ছিল না এখানে, তাই না? ও কিছু না কিছু কাজ করবে। আমরা এখনো ওই রকম করে প্রোগ্রামিং এর ভেতর যাই নাই, আমরা কিন্তু এখনো বিভিন্ন রকম আলোচনাতে আছি, বোঝার চেষ্টা করতেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস গুলো আসলে কিভাবে হয়। নেক্সট পার্ট, এই অংশে দেখেন, এই অংশে দেখেন তো ব্রাঞ্চে আসলে কি হয়। ব্রাঞ্চে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তাই না? অ্যাকাউন্টের মধ্যে একটু দেখেন তো, অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টে ডিপোজিট করা যায়, অ্যাকাউন্টের থেকে টাকা উইথড্র করা যায়, তাই না? তো এগুলো কি অ্যাক্টিভিটি না? অ্যাক্টিভিটি তো ডেফিনেটলি। ওকে, সো কিছুটা কি বুঝতে পারছেন আপনারা? এর পরের অংশ, অবজেক্টগুলো কি আসলে ইন্টারকানেক্টেড না? দেখেন তো, মানে ব্যাপারটুকু হলো এই রকম, ধরেন ইউনিভার্সিটির অবজেক্ট আছে তিনটা, টিচার আর ফ্যাকাল্টি, স্টুডেন্ট আর একটা হলো কোর্স। আমি যদি বলি এই তিনটা জিনিস ডিসকানেক্টেড, তাহলে কি আপনার ইউনিভার্সিটির দরকার আছে? নাই, এই তিনটা অবশ্যই কানেক্টেড, তাই না? সেম থিং ব্যাংকিং এ কি একটা আরেকটার সাথে কানেক্টেড না? কানেক্টেড বলতে কি বোঝাচ্ছি, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে তো কিছু কাজকর্ম হয়, কাজকর্ম একটা আরেকটার সাথে কিন্তু জড়িত অবজেক্ট। যেমন এক্স্যাক্টলি, যেমন আপনারা যদি দেখেন, আমি কিছু দাগ টেনে বোঝানোর চেষ্টা করছি কার সাথে কি। যেমন এদিক থেকে এইদিকে কেন দিচ্ছি দেখেন তো, এদিকে দেওয়ার উদ্দেশ্য হলো অ্যাকাউন্ট হোল্ডার আছে, এই যে তাই না? সো অ্যাকাউন্ট হোল্ডার, দাগ কোন দিকে দিবেন সেটা পরের ইস্যু, কোনো প্রবলেম নাই, এদিক থেকে এদিকে দিলেও প্রবলেম না, আপাতত ওই সিরিয়াসনেস দেখানোর দরকার না, বাট আমরা বুঝাতে চাচ্ছি দেয়ার ইজ এ রিলেশনশিপ, তাই না? যেমন এইখানেও আমি কিন্তু দিছি এমপ্লয়ি, হোয়াই এমপ্লয়ির সাথে অ্যাকাউন্টের রিলেশন, বিকজ অফ যেহেতু সে ট্রানজাকশনটা হ্যান্ডেল করে, ট্রানজাকশন কার হ্যান্ডেল করে? অ্যাকাউন্টে তো ট্রানজাকশন হ্যান্ডেল করে, সো ডেফিনেটলি এমপ্লয়ের একটা রিলেশন আছে। এখানে যদি দেখেন ব্রাঞ্চের সাথে কি এমপ্লয়, কেন? কোন ব্রাঞ্চে সে আছে, তাই না? আবার দেখেন ব্রাঞ্চের সাথে অ্যাকাউন্টের আছে, কেন আছে? কারণ ব্রাঞ্চে তো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়, রাইট? সো দে আর ইন্টারকানেক্টেড, তাই না? অবজেক্টস আর ইন্টারকানেক্টেড। সো আমি যদি আবার এই ছবিতে যাই, আমি এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা ডিটেইল করলাম। আবার এখানে দেখলাম আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে ওরা আসলে একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড, এটা বোঝার চেষ্টা করলাম। ওকে, সো এইবার আপনারা এই অবজেক্ট ইউনিভার্সিটি কি এর আগে করছেন কেউ? মানে প্রথমবার কি ইউনিভার্সিটি করছিলেন আপনারা? ওকে, সো উপরে কি লেখা? Okay, so এটা হবে আসলে detailing objects of university and find their interconnection. So please do it. আপনাদের একটা এবারে একটু শর্ত আছে, এতক্ষণ ধরে যিনি লিখছেন উনি এখন লিখবেন না, উনি অবশ্যই আরেকজনকে খাতা দিয়ে দেবেন। আমাদের সময় কি দেখতেছেন, নিয়ে দেখেন, Okay.
ডিপার্টমেন্টের সাথে তো স্টুডেন্ট শিখলে আপনার লিঙ্ক সে লিঙ্ক পরে ডিপার্টমেন্ট এটা বক্স করে নেব আপনার তো পরে ইয়াতে আমাদের এই যে এগুলো এখানে ওটা তো সাবজেক্ট সেম ডিপার্টমেন্ট নেই ডিপার্টমেন্টের উপরে ডিপার্টমেন্ট নেই সায়েন্স তাই না? এই ফর্মে লাগবে, ডিটেইলিং করা লাগবে তো। স্যার টাস্ক কি দেয়া লাগবে? হ্যাঁ, টাস্ক দিতে হবে। আপনারা প্লিজ নেভার ট্রাই টু বি এ পারফেক্ট programmer or person, whatever. Never do it even in your real life or personal life. পারফেক্ট হওয়ার চেষ্টা করেন না। পারফেকশনিস্টরা কোনোদিন কিচ্ছু করতে পারে না, রাইট? ট্রাই টু পারফর্ম, রাইট? ভুল করেন শিখবেন। সো একজন জিজ্ঞেস করছেন কাজ দিতে হবে কিনা, বলছে হ্যাঁ দিতে হবে। বাঘ ভালুক দিয়ে দেন কিছু একটা, লিখে দেন কিছু একটা, ভুল হোক। সো ফিনিশ, তাই তো? ফিনিশ, আচ্ছা, ওকে। সো আমাদের হাতে তো সময় বেশি নাই, আমি শেষ করে দিচ্ছি। জাস্ট শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা বলেন, আপনারা একটা অবজেক্ট ডিটেইল করছেন, সেই অবজেক্টটা বলেন। নাম, অবজেক্টের নাম বলবেন এবং ডিটেইল বলবেন। সো প্লিজ সবাই একটু শুনেন, যতটুকু করছেন বাকিটুকু বাসায় করতে পারবেন। ইয়েস, হ্যাঁ। সো সবাই একটু শুনেন, যেহেতু সবাই সেম।
আমাদের ছিল ইউনিভার্সিটিতে হ্যাঁ। ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, ওকে, সো এইটা শুধু ডিপার্টমেন্টটা ডিটেইল বলেন। ডিপার্টমেন্টের নাম, হুম ডিপার্টমেন্টের টিচার, হুম বাকি স্টাফ, হুম আর ডিপার্টমেন্টের ফার্স্ট দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি। হ্যাঁ, হোয়াট ইট হ্যাজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাজ এন্ড ইট হ্যাজ তো বলছেন, হোয়াট ইট ডাজ এই ফরম্যাটে আছে আছে বলেন ডিপার্টমেন্ট কি করে? ডিপার্টমেন্টের কিছু কোর্স থাকবে, কোর্সগুলি স্টুডেন্টদেরকে লেখছেন এটা কোর্সেস লিখছি। কোর্সেস কি কোনো ডাজ হয়? ডাজ কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয় না? ইয়েস, সো প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। বলেন, আপনারা বলেন, ওরা একটা ডাজ বলুন। আপনারা কিসের ডাজ বলবেন? সো সবাই একটু অ্যালাইন হওয়ার চেষ্টা করেন, অ্যালাইন হওয়ার চেষ্টা করেন। ডাজ আছে এরকম কারো অবজেক্ট আছে? ওকে, সো আমরা দেখি আপনাদের আছে ডাজ? না ডাস নেই আছে, মানে হলো আপনারা করেন নাই। ওকে, ইয়েস, ওনাদেরটা শুনি। ফ্যাকাল্টি, অ্যাকাউন্টিং, ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, ওকে, সো প্লিজ ওয়েট, ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আইসি, ফ্যাকাল্টি নেম আর নাম্বার অফ ডিপার্টমেন্ট। ডাজ কোথায়? কাজ হচ্ছে ক্রিয়েট ডিপার্টমেন্ট। ফ্যাকাল্টি বলতে কি আপনি আবার বলেন? যেমন সায়েন্স ফ্যাকাল্টি থাকে না, সায়েন্স ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট থাকে। ওকে, ফাইন, ক্রিয়েট ডিপার্টমেন্ট, ওকে, চলে। আর কিছু? আপনারা অনেক বেশি মেকানিক্যাল হয়ে যাচ্ছে, নেচার থাকে। শিডিউল ম্যানেজ কার? ডিপার্টমেন্ট, সো ম্যানেজ শিডিউল। আচ্ছা, ইজি করে দেই। আপনারা টিচার কেউ লেখেন নাই? টিচার বলেন, ডাস কি? কন্টাক্ট ক্লাস। আপনার নেচার ওয়ার্ক বলতে আবার মেকানিক্যাল হয়ে যাচ্ছে, মেকানিক্যাল হয় না। স্টুডেন্ট কি ডাস কি হবে বলেন? ডাস ক্লাস করবে সে। এনরোল ইন এ কোর্স অর এনরোল ইন কোর্সেস, পার্টিসিপেট অর অ্যাটেন্ড ইন ক্লাস, বি নেচার। কঠিন হয়ে যায় না, রাইট? ওকে, এবং ক্লাসে এসে ঘুমায়, এটাও লেখেন। আচ্ছা, ওকে, কনফুসিয়াসের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, চিনেন তো? আমাদের সোসাইটিতে কনফুসিয়াস বেসড সোসাইটিতে, বুঝলেন? মানে এখানে আপনি দেখেন, আপনার চেয়ে বয়সে একটু বেশি যা তাকে আপনি সম্মান করেন, রিগার্ডলেস অফ নলেজ অর ইভেন হোয়াট হি অর শি ইজ ডুইং, তাই না? এটা কিন্তু ওইখান থেকে এসেছে। ওইয়া ছিল যে যারা বয়সে বড় তাদেরকে রেসপেক্ট, আমাদের ধর্মের ডেফিনেটলি ইস্যু আছে। সো উনি বুঝতে পারছিল কোনো এক সময় যে প্রোগ্রামিং নামক একটা কিছু পৃথিবীতে আসবে, এই জন্য অনেক আগ থেকে উনি আপনাদের জন্য একটা বানিয়ে দিয়ে গেছেন। একটু পড়েন তো দেখি। যেটাই করি সেটা বুঝতে পারি, এটা একটু ইজি সব বুঝি। আমি যা শুনি সেটা ভুলে যাই, তার মানে শোনাটুকু দিয়ে কোনো কাজ হবে না। আমি যা দেখি সেটা বড়জোর মনে রাখতে পারি, রাইট? এখনো কিন্তু বোঝা হয় নাই। কখন বুঝবেন? আমি যা করি, তার মানে কি বুঝলেন? প্রোগ্রামিং বুঝতে হলে কি করতে হবে? করতে হবে। এখন পর্যন্ত আজকে ক্লাসে যা করছেন আমার সেশনে অ্যাচিভমেন্ট নাই, কারণ কোড লেখেন নাই। ওকে, কিছুটা থিওরি আপনারা বুঝতে পারছেন, এখনো আমরা এটাকে ট্রান্সফর্ম করে কোডে যেতে পারি। ওকে, তো কিছু করার নাই, সময় যেহেতু টাইম আপ, আমরা সময় শেষ করব। আবার এই জিনিসটা মনে রাখবেন, আই ডু, আই আন্ডারস্ট্যান্ড। আপনি তখনই জিনিসটা ব্যাপারটা বুঝতে পারবেন যখন আপনি নিজে সেটা করবেন। কেমন? আপনারা খুব ক্লিয়ার থাকেন একটা জিনিস, প্লিজ প্লিজ don't never ask us for any solution. No, we never give you the solution, we will give you the problem, right? And you will use your own brain and find at least a single solution from thousands of solutions. যে কোনো কিছুরই অনেক সলিউশন আছে, আপনি আপনার নির্দিষ্ট বুদ্ধি ইউজ করে, নিজের বুদ্ধি ইউজ করে একটা সলিউশন আর কি, রাইট? আমরা আপনাদেরকে মেরে ফেলতে চাই না, বুঝতেছেন? আপনাকে কোনোদিন যে মানুষগুলো আপনাকে এই লাইফে সলিউশন দিছে ওনারা আপনার উপকার করেনি, ওকে? ওনারা আপনাদের অপকার করছে, সেটার জন্য আপনারা আবার এরকম ক্লাসরুমে আসতে হয়েছে, নাহলে গুগলে থাকতেন না দুদিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আমরা আমাদের ক্লাসের নির্দিষ্ট পেজ